হ্যালো ইঞ্জিনিয়ার্স, তোমাদের সকলকে স্বাগত জানাই হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এসেছি বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সিউড়ির বিআইইটির ক্যাম্পাসে। এই কলেজটা অবস্থিত বীরভূমের সদর শহর সিউড়িতে, একদম তিলপাড়া ব্যারেজের খুবই কাছে, হাই রোডের পুরো ওপরে। এই কলেজের মেন ক্যাম্পাসটার একদম ফ্রন্টে আমরা আছি। একটা সময়ের পর থেকে এই কলেজের রেপুটেশন থেকে শুরু করে প্লেসমেন্ট এবং অনেক ভালো ভালো স্টুডেন্ট এখান থেকে প্লেসমেন্ট হয়ে আজকে একটা গভর্নমেন্ট পজিশনে, মানে গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জব বিভিন্ন জায়গাতেই তোমরা এই কলেজের স্টুডেন্টকে পাবে। আর এখানে যেটা মেন বিষয়, এখানে 5টা ডিপার্টমেন্ট তোমরা পাবে। 5টা ডিপার্টমেন্ট কী কী? এক তো হচ্ছে বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং, বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিটেক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো টোটাল আজকে আমরা এই ক্যাম্পাসটার পুরো ভিজিট করব এবং তোমাদের টোটাল দেখাবো। এখানে দেখো একদম ক্যাম্পাসটা দেখতে পাচ্ছ, এদিকে গ্রাউন্ড থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার, হিউজ ইনফ্রাস্ট্রাকচার, মানে প্রচুর একটা এরিয়ার মধ্যে এই কলেজটা অবস্থিত। আমরা কলেজের ভেতরে এরপর প্রবেশ করছি, তারপর যা যা ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট ওয়াইজ প্রত্যেকটা ডিটেলস তোমাদের সামনে তুলে ধরছি। আর যারা এই কলেজে ভর্তি হতে চাইছো তারা ডেসক্রিপশন বক্সে অ্যাডমিশন ফর্ম পাবে, সেই ফর্মটা ফিল আপ করো, আর বা আমাদের নাম্বারে কল করে নাও। অফিসেও তোমরা আসতে পারো, তারপর তোমাদের যে ভর্তি প্রক্রিয়া সেটা তোমাদেরকে গাইড করে ভর্তি করে দেওয়া হবে। আর এই কলেজে ভর্তির জন্য কোনো এক্সট্রা টাকা বা কোনো ডোনেশন তোমাদের কোনো স্টুডেন্টকে দিতে হবে না। 3 ইয়ার্স বিটেক ল্যাটারালের ফিস অ্যারাউন্ড 1.67 লাখস, আর 4 ইয়ার্সের জন্য 2.25 লাখসের মতো। আর অনেকের মনে প্রশ্ন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড কী পাবো? অবশ্যই তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পুরো সুবিধা এখান থেকে পাবে। এছাড়াও স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের সুবিধাও কিন্তু তোমরা এই বিআইইটিতে ভর্তি হলে পেয়ে যাবে। তো চলো আর সময় নষ্ট করবো না, এরপর আমার সাথে তোমরা ক্যাম্পাসের ভিতরটা দেখে নাও। বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাস কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যেরকম আছে, এর সাথে সাথে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যালে রয়েছে। তো বর্তমানে কিন্তু আমি রয়েছি সিএসসি ডিপার্টমেন্টে। ম্যামকে আমি সাথে পেয়েছি। ম্যাম, আপনি আমার স্টুডেন্টদের এবং অভিভাবকদের আপনার পরিচয় একটু জানাবেন এবং আপনার এই যে ল্যাবটাতে এসছি এখানে কি ইনটেক ক্যাপাসিটি আছে এবং কোন ডিপার্টমেন্টের বা কি স্পেসিফিক ক্লাসটা হয়ে থাকে একটু জানাবেন ম্যাম। আমার নাম কুসুমিতা মুখার্জি ব্যানার্জি, টেকনিক্যাল অফ কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে। আমি এই ল্যাবটাতেই থাকি। এই ল্যাবটা হচ্ছে ল্যাব 1। এখানে 30টা মেশিন আছে এবং এখানে যখন ফার্স্ট ইয়ারের ল্যাব শুরু হয়, সি ল্যাঙ্গুয়েজটা এখানে আমরা শুরু করি এবং এখানে আমরা সিটাকে আমি সুন্দরভাবে শুরু করে শিখিয়ে দিই এবং তারপরে পরের যে ল্যাবগুলো আছে সেখানে তোমরা পরের সেশনগুলো আরও রয়েছে, সেগুলো তোমরা দেখতে পাবে। ওকে স্টুডেন্ট, তোমরা যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইছো, পুরো ল্যাবটাকে আমি দেখাচ্ছি। দেখো এখানে এই ল্যাবটার মধ্যে থেকে এসে কিন্তু তোমাদের যে সি এর পার্টটা থাকে সেটা তোমরা শিখতে পারবে। এরপর আমরা আরও যে বাকি ল্যাবগুলি রয়েছে, অন্যান্য ডিপার্টমেন্ট তো তুলে ধরবই, এর সাথে সাথে আমি আরও তোমাদেরকে ল্যাবগুলি দেখাবো। তো একটা বিষয় এখানে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে স্যার এই কলেজটা তো বীরভূম জেলা পরিষদ এবং আরও আমরা শুনতাম আরও স্বনামধন্য ব্যক্তিরা যেমন বীরভূমের ডিএমরা, যে ট্রাস্টি আইকেয়ার, যে নন প্রফিট চ্যারিটেবল ট্রাস্ট বা সোসাইটি রয়েছে, তার আন্ডারে এই কলেজটা চলছে। তো সেক্ষেত্রে এখানে ফি স্ট্রাকচারটা কেমন হতে পারে? তো আমি প্রত্যেকটা স্টুডেন্ট এবং আপনাদের অভিভাবকদের উদ্দেশ্যে জানাই, অন্যান্য বিভিন্ন কলেজে যেরকম আপনাদের একটা ডোনেশন দিয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে হয়, এখানে কিন্তু কোনো ডোনেশন বা কোনো এক্সট্রা ফি স্টুডেন্টদের কাছ থেকে নেওয়া হয় না। যদি আপনারা টোটাল 4 বছরের পড়াশোনা করতে চাইছেন সেক্ষেত্রেও খুব রিজনেবল একটা ফিস রয়েছে। আমরা ফি স্ট্রাকচারগুলি টোটাল দেখতে পাচ্ছি, প্রায় 2,25,350 টাকা 4 ইয়ার্সের জন্য এবং ল্যাটারাল যারা ভর্তি হবে 1,67,200 টাকার মতো টোটাল 3 বছরের খরচা হয়ে থাকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। এরপর আমরা আরও যে বাকি ল্যাব রয়েছে সেই ল্যাবগুলি স্টুডেন্ট তোমাদের সকলকে দেখায়। তারপর তোমাদের ভালো লাগলে ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম পাবে, সেই ফর্মটা ফিল আপ করবে এবং যে নাম্বার পাবে সেখানে যোগাযোগ করে তোমাদের সিট বুকিং বা ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারো। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের একটার পর একটা ল্যাব যখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, ধীরে ধীরে ঘুরতে ঘুরতে তো প্রত্যেকটা বিষয়ই দেখাতে হবে। হতে পারে ভিডিওটা একটু বড় হবে, কিন্তু তারপরও যে ল্যাবটা রয়েছে এই ল্যাবটা আরও একটা ল্যাব বিআইইটির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য। আমি ওদিকটাও একটু দেখাবার জন্য বলবো। তো টোটাল 4টে ল্যাব রয়েছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য। আমি 2টো ল্যাবই দেখালাম, একটা ম্যামের সাথে আর একটা ইন্ডিভিজুয়ালি। তো এরপর বাকি যে ডিপার্টমেন্টগুলি রয়েছে সেটা আমি তোমাদেরকে কভার করব। 3 ইডিয়টসের কথা মনে আছে? সেই মুভিটা যেখানে এভাবে ক্লাস হতো, অনেক সময় হয়তো আমাদের স্যাররা ক্লাস নিচ্ছেন বা ম্যামরা ক্লাস নিচ্ছেন, তার মধ্যেই ক্লাস বাঙ্ক করে কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করছো বা কেউ লুকিয়ে লুকিয়ে ঢোকার কথা। ঠিক এরকমই ক্লাসরুম। তো দেখে নাও পুরো ক্লাসরুমটা একবার। যখন তোমরা ইঞ্জিনিয়ারিং পড়বে, সেটা বিটেক বলো বা বিই বলো, এই ক্লাসরুমের ফেসিলিটিস কিন্তু সব কলেজে থাকে না। কিন্তু আমি যে কলেজে এসেছি এটা হচ্ছে বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি।
বিআইইটির ক্যাম্পাসে যখন তোমরা ভিজিট করবে এই ক্লাসরুমগুলিতে বসেই তোমাদেরকে ক্লাস করতে হবে। পুরো গ্যালারি সিস্টেম এবং হিউজ, এখানে প্রায় অলমোস্ট 70-80-র ওপর স্টুডেন্ট একসাথে বসে ক্লাস করতে পারবে নির্দ্বিধায়। কোভিডের টাইম থেকে শুরু করে যে ডিস্টেন্স মেনটেন করে আমাদের যে কোনো রকম ফেসিলিটি সেই সমস্ত কিছু, এছাড়াও প্রজেক্টর থেকে শুরু করে সমস্তটা আছে। যদি কোনো টাইম মনে হয় যে না প্রজেক্টরের মাধ্যমে কোনো ডেমনস্ট্রেশন করতে হবে, সেই সুবিধাটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। বিআইইটির একটা ক্লাসরুম আমি তোমাদেরকে দেখালাম, এটা হচ্ছে সেই বিআইটির ক্যাম্পাস। আমি পুরো ক্লাসরুমটাকে একটু দেখাবার জন্য বলবো। এই যে গ্যালারি সিস্টেমের ক্লাসরুমগুলি রয়েছে, এটা কিন্তু শুধুমাত্র একটা না, প্রায় 4টে থেকে 5টা এই বিল্ডিংয়ের মধ্যে আছে। এখানেই কিন্তু আমাদের যে ইঞ্জিনিয়ারিংয়ে যারা ভর্তি হচ্ছ এই বিআইটির ক্যাম্পাসে মেনলি আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই কয়েকটা ডিপার্টমেন্ট রয়েছে। এছাড়াও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো আর দেরি কেন, ডেসক্রিপশন বক্সটা চেক করো, অ্যাডমিশন ফর্ম পেয়ে যাবে, ফর্মটা ফিল আপ করো আর কাউন্সিলরদের সাথে কথা বলো আর নিজেদের ভর্তির প্রসেসটি কমপ্লিট করো। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিআইইটি, বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে আমি আছি। আর যে ল্যাবটা তোমরা দেখছো এটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেরই একটা ল্যাব। এই বিআইইটির ক্যাম্পাসে যদি তোমরা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইছো, সেক্ষেত্রে টোটাল 4 বছরে খুবই রিজনেবল ফিস, মাত্র 2,25,000 টাকার মতো সামথিং কিছু একটা ফিস পড়ছে। আর যখন তোমরা 3 বছরের ল্যাটারাল এন্ট্রি পড়তে চাইছো 1,37,200 টাকার মতো টোটাল তোমাদের যে ফি স্ট্রাকচার সেই ফি স্ট্রাকচারটা পড়ছে। তো যারা এই বিআইটির ক্যাম্পাসে আসতে চাইছো বা যারা আসতে পারছিলে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি সত্যি খুব স্পেশাল। তার কারণ আমি ভার্চুয়ালি তোমাদেরকে এই বিআইটির যে ক্যাম্পাস, এখানে যে ল্যাব থেকে শুরু করে যে ডিজিটাল ইলেকট্রনিক্সের ল্যাবে আমি বর্তমানে রয়েছি, এই ডিজিটাল ইলেকট্রনিক্সটা মেনলি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেরই একটা মেন ইম্পর্টেন্ট পার্ট। ডিজিটাল ইলেকট্রনিক্স, এই ল্যাবটা আমি তোমাদেরকে ধীরে ধীরে পুরোটা দেখালাম। এই ল্যাবগুলির মধ্যে এসেই তোমরা বিভিন্ন অ্যানালগ, ডিজিটাল থেকে শুরু করে আরও যে কানেকশন রিলেটেড বা ইলেকট্রনিক্সের মেন পার্টগুলি থাকে তোমরা জানতে এবং শিখতে পারবে, এবং প্র্যাকটিক্যালি এখানেই তোমরা করবে সেই সব কিছু। তো যারা এই বিআইইটিতে ভর্তি হতে চাইছো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে, দেখো রিজনেবল প্রাইস, খুব অল্প ফিজ লাগছে, অনেক বেশি হাই ফিজও নাই। এবং সবথেকে বড় বিষয়, সিউড়ির তিলপাড়া ব্যারেজের খুব প্রপার প্রাইম লোকেশনে এই কলেজটা অবস্থিত। রিজনেবল ফি স্ট্রাকচার রয়েছে, 4 বছর মাত্র 2.25 লাখসে প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। কলেজের হোস্টেল রয়েছে এবং খুব রিজনেবল প্রাইসে হোস্টেলে রয়েছে। একদম ক্যাম্পাসের মধ্যে বিরাট একটা ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস, তারপর সেখান থেকে তোমরা হোস্টেল পেয়ে যাচ্ছ। আর যদি কেউ মনে করছো ল্যাটারালে বাড়ি থেকে যাতায়াত করে বা অন্যভাবে করবে, সেই সুবিধাটাও পাচ্ছ। তো হাতছাড়া করলে হবে না, লিমিটেড সিট, শেষ হয়ে যাওয়ার আগে এক্ষুনি নিজেদের বুকিংটা কমপ্লিট করে নাও। বুকিং করার জন্য অ্যাডমিশন ফর্ম ভিডিওর ডেসক্রিপশনে আছে। আর যে নাম্বারটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, অফিস টাইমের মধ্যে তোমরা সোম থেকে শনি এই নাম্বারে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন প্রসিডিওর বা অন্য কোনো ডাউট থাকলে তোমরা জেনে নিতে পারো। সিউড়ির ক্যাম্পাসে এসেছিলাম আর এখানে এসে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা একটু তোমাদের কাছে তুলে ধরবো বলে ঠিক করেছি। তো সিভিলের ল্যাবে ঢোকার আগেই এদিকে সমস্ত মানে রোড কনস্ট্রাকশন করার জন্য যা যা ইকুইপমেন্টস লাগে, আমি যারা সিভিল ইঞ্জিনিয়ার আছো তারা ভালোভাবে বলতে পারবে। এদিক থেকে দেখো একদম শুরু হয়েছে ভিডিও। তো তারপর আমরা এখানে যাব, সিভিলের ল্যাবে ওয়ার্কশপের মধ্যে ঢুকবো। এখান থেকে তোমরা এই যে ল্যাবটা এখান থেকে দেখতে পাবে, এদিক দিয়ে আসার পর এখান থেকে ঢুকবে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এই ল্যাবের ভেতরে কি কি আছে। সিভিলের ল্যাবে অনেক মেশিন ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেমন এই কংক্রিট মিক্সচার মেশিন থেকে শুরু করে আরও ডাক্টিলিটি টেস্টিং পেপার, আরও এদিকে রয়েছে দেখো এই সমস্ত মেশিনগুলি কিন্তু এখানে রয়েছে। যারা মেনলি এই সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে, আমি এদিকে একটু দেখাবার জন্য বলবো। সিবিআর টেস্ট অ্যাপারেটাস রয়েছে, আরও বিভিন্ন মেশিনস রয়েছে, এদিকে ধীরে ধীরে একটু ক্লোজ করে দেখো। তো যারা ডিপ্লোমা করার পর বিটেকে সিভিল ল্যাটারালে ভর্তি হতে চাইছো বা যারা বিটেক 4 বছরের পড়তে চাও, তাদের সবাইকে কিন্তু যখন তোমরা এই ল্যাবের মধ্যে আসবে, এখানে এসেই কিন্তু তোমাদেরকে ক্লাস করতে হবে। সময় নষ্ট করব না, স্যারের কাছ থেকে জেনে নেব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একদম খুঁটিনাটি তথ্য গ্রাউন্ড লেভেল থেকে। এখন রয়েছি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সয়েল মেকানিক্স ল্যাবরেটরি। অ্যান্ড আমাদের এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট যেগুলো আমাদের সয়েল মেকানিক্স বা সিভিল ইঞ্জিনিয়ারিং শিখতে কাজে লাগে, সেগুলো এখানে রয়েছে। উই আর হ্যাভিং দ্য ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইফ উই স্টার্ট ফ্রম দেয়ার, উই হ্যাভ ট্রাইঅ্যাক্সিয়াল মেশিন, উই হ্যাভ সিভিআর অ্যাপারেটাস. So, sir, what is the job responsibility? Either which types of particular test purpose use this? In case of students who are taking admission in civil engineering department, যারা সয়েল মৃত্তিকা বিজ্ঞান এবং সয়েলের বাড়ি বিল্ডিং তৈরির ক্ষেত্রে ফাউন্ডেশনের
কাজ নিয়ে এগোতে চান এবং সেইটা সম্পর্কে সম্যক ধারণা এবং ফিল্ড নলেজ অ্যাকোয়ার করতে চান, তাদের ক্ষেত্রে এই ইনস্ট্রুমেন্টগুলো জানা বিশেষ প্রয়োজন। যেমন ট্রায়াক্সিলের ক্ষেত্রে আপনার সয়েলের প্রেসার এবং তার যে সেল প্রেসার তৈরি হচ্ছে সেইটার সম্পর্কে জানা যায়, সয়েল স্ট্রেস সম্পর্কে জানা যায়, এবং এই মেশিন সিবিআর মেশিনে সয়েলের স্ট্রেসে পেনিট্রেশন, তার মানে হচ্ছে তার রেজিস্টিং পাওয়ার এবং এর থেকে সয়েলের স্ট্রেংথ এই সম্পর্কে জানা যায়। আচ্ছা স্যার, এইদিকে তো আরো অনেক কিছু জিনিস রয়েছে, স্যান্ড রিপ্লেসমেন্ট অ্যাপারেটাস রয়েছে, এগুলির কি পার্ট একটু বলবেন? রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আপনার ফিল্ড ডেনসিটি এবং ডেনসিটি অফ সয়েল সেটা নির্ধারণ করা যায়, ডিটারমিন করা যায়। এখানে যেমন রয়েছে সিভ অ্যানালিসিস, যেটা গ্রেন সাইজ অ্যানালিসিস, যেটা সয়েলের ক্ষেত্রে খুবই প্রয়োজন। সয়েলের ক্লাসিফিকেশন বা সয়েলের সিভ অ্যানালিসিসের মাধ্যমে আমরা সয়েলটা ফাইন সয়েল না মিডিয়াম সয়েল আমরা জানতে পারি, কী ধরনের এবং কি সেই ধরনের সয়েল কী ধরনের বিল্ডিং তৈরির ক্ষেত্রে, ফাউন্ডেশনের ক্ষেত্রে উপযুক্ত, সেটা আমরা এই পরীক্ষা টেস্টিংয়ের মাধ্যমে আমরা জানতে পারি। মানে আলটিমেটলি যা বোঝা গেল যে সিভিল ইঞ্জিনিয়ার হতে চাইলে কিন্তু অনেক মেহনত করতে হবে, রোদে গরমে কাজ করতে হবে, হোয়াইট কলার জব, বা যদি প্রথম লাইফেই ভাবো অটোক্যাড ডিজাইনিংয়ে বড় বড় বিল্ডিং তৈরি করব, ব্রিজ তৈরি করব, এটা হবে না। প্রথম এসে প্র্যাকটিক্যাল জিরো লেভেল থেকে তোমাদেরকে শিখতে হবে, সেই শেখার পরই তোমরা কিন্তু আর্নিং করতে পারবে। তো সিভিলের আরও অনেক ল্যাব আছে, সেই ল্যাবগুলি এরপর তোমাদের সামনে তুলে ধরছি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে সমস্ত ব্রাঞ্চ রয়েছে তার মধ্যে অন্যতম। আর আমি যে ওয়ার্কশপটার সামনে আছি সেটা দেখতে পাচ্ছ, ওয়ার্কশপ 1, বিআইইটির ওয়ার্কশপ 1। এটা বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পুরো ক্যাম্পাস দেখতে দেখতে আমরা মেকানিক্যালের ল্যাবে এসেছি। তো তোমরা আমার সাথে ভেতরে প্রবেশ করো, আমরা এই ল্যাবটার মধ্যে ওয়ার্কশপটার মধ্যে ঢুকবো। ওয়ার্কশপে ঢুকে ভেতরে একটু লাইটের তো সমস্যা অবশ্যই আছে, বাট ওয়ার্কশপ তো এরকমই হয়ে থাকে। আমরা যেহেতু ডে এন্ডের দিকে এই ভিডিওটি শ্যুট করছি, যাতে তোমরা প্রথম যখন এখানে আসবে, আমি এখন বর্তমানে মেশিনিং অ্যান্ড মেশিন টুলস ল্যাবের মধ্যে আসছি। তো এসো, ল্যাবটা জাস্ট দেখো। তারপর সেই লেদ মেশিন, একদম লেদ মেশিন থেকে শুরু করে গ্রাইন্ডার, সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। ড্রিল মেশিন, হরাইজেন্টাল, ভার্টিক্যাল, টোটাল এ টু জেড। তো এই ল্যাব বা ওয়ার্কশপের মধ্যে তোমরা যখন আসবে, এখান থেকে দেখো এদিকে স্টুডেন্টরা ক্লাস, এবং মিলিং মেশিন থেকে শুরু করে টোটাল রয়েছে অ্যাডভান্স লেভেলের কিছু মেশিন এখানে রয়েছে। এসো, তোমরা সামনে এসো, দেখো এই মেশিনগুলিও তোমরা হয়তো অনেক টাইম দেখেছো। গিয়ারের টিথ কাটিং থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের মিলিং এবং লেদের যে বিভিন্ন পার্টসগুলি থাকছে, সেই সব কিছু তোমরা এখান থেকে দেখতে পাবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাইছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বহু অজানা প্রশ্নের উত্তর তোমরা সহজভাবে বাংলায় জানতে পারবে। আর বাংলা থেকে যারা ইঞ্জিনিয়ার হতে চাইছো, তাদের জন্য সেরা চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউ। সাবস্ক্রাইব করতে হবে নেক্সট আপডেটগুলির জন্য। তো সময় নষ্ট না করে স্যারকে আমি তোমাদের সাথে পরিচয় করাবো। আর যারা ইলেকট্রিক্যাল, সেটা ডিপ্লোমা বলো বা বিটেক বলো, আর বর্তমানে কোথায় আমি এসেছি জানো? এই কলেজটা হচ্ছে বিআইইটি, বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এটা বীরভূম ডিস্ট্রিক্টের সিউড়িতে অবস্থিত। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার পরিচয় একটু দেবেন, এবং আমরা যে আজকে এই ক্যাম্পাসে এসেছি, আপনার ক্যাম্পাস সম্পর্কে একটু তুলে ধরবেন। আর আমার স্টুডেন্ট অনেকেই, অভিভাবকরাও ভাবে যে আজকের ডেটে ইলেকট্রিক্যাল না, বাবা না, ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে গেলে ছেলেটার কি জীবন চলে যাবে, পোলে চেপে কাজ করতে হবে। এই ধারণাটা কি সত্যি ঠিক? হ্যাঁ, এরকম ভাবার কোনো কারণ নেই, কেননা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ভীষণ ইম্পর্ট্যান্ট একটি ডিপার্টমেন্ট, এবং এটি একটি কোর ডিপার্টমেন্ট। অন্যান্য ইলেকট্রিক্যাল, সিভিল কিংবা মেকানিক্যাল ডিপার্টমেন্ট যেরকম কোর ডিপার্টমেন্ট, সেরকম আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টও একটি কোর ডিপার্টমেন্ট, এবং এটার বিস্তার চরম প্রচুর। মানে এটা একাধারে আমাদের এখানে এই কলেজ যবে থেকে সেট আপ হয়েছে 1999 সালে, তবে থেকেই আমাদের এই ডিপার্টমেন্ট কিন্তু চালু হয়েছে। তারপর থেকে ক্রমাগত কিন্তু এগিয়ে চলেছে অত্যন্ত দক্ষতার সঙ্গে। আমি আপনাদের ল্যাব দেখিয়ে বুঝতে পারছি অনেক, আপনি যদি এদিকটাও একটু দেখান আমাকে ল্যাবটা। হ্যাঁ, এখানে আমাদের, এটা আমাদের মেশিন ল্যাব। সেরকম আমাদের ডিপার্টমেন্টে এরকম টোটাল 7 থেকে 8টি ল্যাব আছে, এবং এই ল্যাবটি যদি আপনারা দেখেন একটু ভালো করে, তাহলে দেখতে পাবেন যে এখানে বিভিন্ন মেশিন ওরিয়েন্টেড কিছু ল্যাব আছে, মেশিন ওরিয়েন্টেড ল্যাব। এবং সেখানে আপনি আরও মানে সূক্ষ্মভাবে যদি বলতে হয়, তাহলে দেখতে পাবেন যে এখানে আমাদের ডিসি জেনারেটর থেকে শুরু করে, ডিসি মোটর থেকে শুরু করে, বিভিন্ন রকমের সিঙ্ক্রোনাস মোটর, এসি মোটর থেকে শুরু করে, ট্রান্সফরমার থেকে শুরু করে সমস্ত রকমের মেশিন সংক্রান্ত যে ল্যাবগুলো, সেগুলো কিন্তু এখানেই অত্যন্ত ভালোভাবে এবং মানে এক্সপিরিয়েন্সড টিচার দিয়ে এখানে কিন্তু করানো হয়। থ্যাংক ইউ স্যার। আর আরেকটু আমি এইদিকে এসে তোমাদের স্টুডেন্টদের বলছি, দেখো তোমরা আমার সাথে একটু এসো। আর এই কলেজটাতে যারা ভর্তি হতে চাইছো, তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি
বিটেক যদি তোমরা এখানে পড়তে চাও WBJEE এন্ট্রান্স এক্সামের থ্রু অথবা JEE মেন্স কোরের থ্রু তোমরা ভর্তি হতে পারবে বা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ECE নামে যেটা আমরা চিনি, আর যারা ডিপ্লোমা করবে ETC। তো এই ECE ডিপার্টমেন্টটা কি বা ECE-তে তোমরা কি শিখতে পারবে, এখানে পড়লে কি কোনো চাকরি হবে, এই সব কিছুর উত্তর আজকের এই ভিডিওটিতে পাবে। তো ভিডিওটি যারা প্রথমবার দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি মনে কোনো প্রশ্ন থাকে ভিডিও ডেসক্রিপশনে একটা ফর্ম পাবে, সেই ফর্মটা ফিল আপ করো, আমাদের কাউন্সিলিং টিম তোমাদের সেই প্রশ্নের উত্তর দেবে বা এই নাম্বারে কল করো। স্যার আপনাকে স্বাগত জানাই। তো প্রথম স্যার আপনারা একটু পরিচয় দেবেন আমার স্টুডেন্ট এবং অভিভাবকদের কাছে, আর আজকে আপনার কাছ থেকে যে জিনিসটা আমি জানতে চাইবো এই ECE ডিপার্টমেন্ট সম্পর্কে আপনি একটু ইজিলি এক্সপ্লেন করে আমার ছাত্রদের বোঝাবেন যে ওরা যদি এই ECE নেয় সেক্ষেত্রে কি তারা শিখবে বা প্লেসমেন্ট কি পাবে এই 2025-এ দাঁড়িয়ে। আমি মাইসেলফ ডক্টর বিশ্বজিৎ ঘোষ, আমি HOD ECE ডিপার্টমেন্ট। তো অ্যাজ এ হোল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইজ এ ভাস্ট অপরচুনিটি, হ্যাজ এ ভাস্ট অপরচুনিটি, অনেক অপরচুনিটি আছে, ঠিক আছে। এটা হচ্ছে ECE হচ্ছে একটা মাদার ব্রাঞ্চ, ওকে। এটা আগে ইলেকট্রিক্যাল থেকে এসেছিলো, ইলেকট্রিক্যাল থেকে ভেঙে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, এর মধ্যে ইলেকট্রিক্যাল আছে, কম্পিউটার আছে, সব সাবজেক্ট একটা অ্যাসেম্বলি আছে, হ্যাঁ। তো এখানে তোমার ভেরিয়াস আমাদের যে ইনস্টিটিউটে ভেরিয়াস ল্যাবরেটরিজ আছে, স্টেট অফ দি আর্ট ইনফ্রাস্ট্রাকচার আছে, আর সেখানে যেমন ল্যাব আছে অ্যানালগ ইলেকট্রনিক্স, বেসিক ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, অ্যানালগ কমিউনিকেশন, ডিজিটাল কমিউনিকেশন, মাইক্রোওয়েভ কমিউনিকেশন, অপটিক্যাল কমিউনিকেশন ল্যাব, ঠিক আছে। এছাড়াও মাইক্রোপ্রসেসর, এমবেডেড সিস্টেম, এই সমস্ত যে অ্যাডভান্স ল্যাবগুলো এখানে আছে। বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেলে আমি এসেছি, আর স্যারকে সাথে পেয়েছি। স্যার আপনার পরিচয় একটু আমার সমস্ত স্টুডেন্ট এবং অভিভাবকদের কাছে দেবেন। আমার নাম আশিস দেবনাথ, আমি BIT-তে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্টের দায়িত্বে রয়েছি। আপনি কিছু জিজ্ঞেস করবেন? হ্যাঁ, আমি স্যার কিছু জানার আছে যে ট্রেনিং প্লেসমেন্ট একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হয়। আপনাদের দেখেছি মাইক্রোসফটের সাথে কোলাবোরেট হয়ে বিভিন্ন কোর্সেস, বিভিন্ন সফট স্কিল ডেভেলপমেন্টেরও আপনারা চলছেন, ইন্টেন্সিভ ইভেন্ট প্লেসমেন্টেরও। তো এই অ্যাক্টিভিটিগুলো কীভাবে আপনারা সাকসেসফুল বা ডেলিভার করছেন স্টুডেন্টদের, জাস্ট একটু বেসিক আমার যারা নতুন আসবে তাদের উদ্দেশ্যে একটু জানান স্যার। মাইক্রোসফটের সঙ্গে এই ট্রেনিং প্রপোজালটা আমাদের এইবারই অ্যাপ্রুভাল হয়েছে এবং আমরা এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট করছি যে এরকম একটা টাই আপ আমাদের সাথে মাইক্রোসফটের রয়েছে। যারা এখানে অ্যাডমিশন নেবেন এরা প্রত্যেকে এই ট্রেনিং করার ফেসিলিটি পাবেন, যারা এটা অপশনাল থাকবে, যারা এই ট্রেনিং নিতে চাইবেন। এবং মাইক্রোসফটের ট্রেনিং সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, কারণ এটা গোটা বিশ্বে জানে যে এদের ট্রেনিংয়ের একটা ক্রেডিবিলিটি আছে এবং এটা চাকরি বাকরির ক্ষেত্রে পরবর্তীকালে মোর ভ্যালুয়েবল ডিগ্রি অ্যাডেড হচ্ছে। এবং শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র যারা এখানে ইঞ্জিনিয়ারিং পড়বে তারাই যে ট্রেনিংটি করতে পারবে তা নয়, এর বাইরেও আমাদের জেলার আশেপাশের যেটা অন্যান্য ক্লাসের ফ্রম ক্লাস 9 to 12 এর যারা স্টুডেন্ট আছেন এরাও এই ট্রেনিংটা চাইলে স্কুল লেভেল স্টুডেন্ট অলসো এলিজিবল ফর দিস পার্টিকুলার ট্রেনিং। ইয়েস, ডেফিনেটলি এটাও করতে এন্ড কোর ইঞ্জিনিয়ারিং একটু যদি বলেন তাদের ট্রেনিং এন্ড ডিপার্টমেন্ট। আমাদের এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক্স, এই 5টি ডিপার্টমেন্ট আছে। এবং বেসিক্যালি দেখুন, এখন তো পশ্চিমবঙ্গে আমরা যেটা দেখেছি যে ইন্ডাস্ট্রিয়াল একটু সমস্যা আছে, তার জন্য একটু আমাদের মোস্ট অফ দ্য টাইম আমরা দেখি যে চাকরি বাকরির ক্ষেত্রে IT সার্ভিসের একটু অপরচুনিটিটা বেশি। তো আমরা স্বাভাবিকভাবে এখানে IT সার্ভিসের কোম্পানিগুলোর সুযোগও বেশি আসে এবং আমরা স্টুডেন্টদেরকে সেক্ষেত্রে এটাই মোটিভেট করি। এবং এদের ক্ষেত্রে যে বেসিক যে ক্রাইটেরিয়া, একটু ধরুন কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট এবং অ্যাপটিটিউড ডেভেলপমেন্ট, এটার উপরে আমাদের এক ডিপার্টমেন্ট অফ হিউম্যানিটিস আছেন, সেখানে সিনিয়র ফ্যাকাল্টিরা আছেন যেগুলো যারা এটা দেখাশোনা করেন, তারা এই ডেভেলপমেন্টের সঙ্গে কনস্ট্যান্টলি এরা যুক্ত আছেন। তো আমরা এই দুটো জায়গায় ফোকাস করি এবং আমার মতে যে স্টুডেন্টরা যদি একটু এই সব ব্যাপারগুলো একটু সতর্ক হয় এবং একটু নিষ্ঠাভাবে তাদের সিলেবাসটা মোটামুটি একটা আউটলাইন যদি তাদের থাকে, আমার মনে হয় না যে তাদের চাকরি পেতে খুব একটা অসুবিধা হবে। স্যার কিন্তু অবশ্যই তোমাদের ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে কথাটি বললেন, যারা ডিপ্লোমা করার পর বিটেকে ভর্তি হচ্ছে অথবা যারা 12-এর পর ডাইরেক্ট বিটেক হবে, ওই কলেজ থেকে প্লেসমেন্ট দিচ্ছে না বললে হবে না। নিজের স্কিল এবং নিজের যে প্রতিভা সেটাকে তুলে ধরতে হবে, দেন ইউ ক্যান গেট প্লেসমেন্ট, একটা প্রপার স্যালারি পাবে এবং একটা ভালো কোম্পানিও পাবে। তো আশা করছি এই ইনফরমেশনটা বা স্যালারি ভ্যালুয়েবল যে ওপিনিয়ন সেটা সমস্ত স্টুডেন্টের লাইফ চেঞ্জ করতে হেল্প করবে।